আজ বলা নেই কওয়া নেই, হঠাৎ বাড়ি থেকে সকালে বাবা ফোন দিয়ে বলল আমি যেন কলেজ সেরে সোজা বাড়ির দিকে রওনা দেই। বিস্তারিত বাড়ি ফিরলেই নাকি জানাবে। তাই আমি চলেছি স্টেশনের দিকে ট্রেন ধরবার জন্য। আমি আবির মাহমুদ। ছোটবেলা হতেই পড়াশোনাতে বেশ ভালোই ছিলাম, তাই বাবার সিদ্ধান্তেই শহরে পড়াশোনা করছি। বাড়ির সবার ছোট হওয়াতে বেশ আদর পেতাম সবার। কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না যে হঠাৎ বাবা আমাকে এত জরুরি তলব কেন করলেন। রসুলপুর স্টেশনে যখন ট্রেন এসে দাঁড়ালো তখন সন্ধ্যা হয়ে গেছে। আমি ট্রেন থেকে নেমে হাঁটতে লাগলাম। প্ল্যাটফর্ম থেকে আমি যখন বের হলাম তখন আশেপাশে কেউই ছিল না। আশ্চর্য, সবে তো সন্ধে, এখনই স্টেশন জনশূন্য হয়ে গেছে। বিষয়টা বুঝতে পারলাম না। একটিও রিক্সা বা ভ্যান নেই। এখন উপায়? তাহলে তাহলে আমি বাড়ি যাব কি করে? না, বরং বাবাকেই একটা ফোন করি। এ তো আচ্ছা সমস্যা পড়লাম। ফোনের চার্জ এখনই শেষ হতে হলো। এখন কি যে করি? তাহলে হেঁটে হেঁটেই বাড়ি যেতে হবে দেখছি। পরিবেশটাও কেমন যেন শান্ত শিষ্ট ও গম্ভীর। তাছাড়া স্টেশন থেকে আমার বাড়ি প্রায় মাইল 3 হবে। তার মানে এতটা পথ কি হেঁটে যেতে হবে? হঠাৎ দেখলাম একটি ছোট্ট দোকানে আলো জ্বলছে। ওই তো একটা দোকান দেখা যাচ্ছে। যাই, ওই দোকানে গিয়ে দেখি ওখানে গিয়ে বাবাকে ফোন করা যায় কিনা। ভাই, দয়া করে একটা ফোন করা যাবে? খুব জরুরি। মানে আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে আর কি। কি যে কও তুমি ভাই, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, কত কষ্ট করি এই স্টেশনে পান বিড়ির দোকান দিয়েছি, আমি ফোন পাবো কোথায়? ও, বুঝতে পেরেছি। তাহলে এখান থেকে কোথায় গেলে ভ্যান ট্যান বা রিক্সা পাওয়া যেতে পারে সেটা বলতে পারবেন? আসলে রসুলপুর স্টেশনে সন্ধ্যার পর কোনো লোক নামে না। মাঝে মাঝে দু একজন আসে, এই যেমন আপনি আসলেন। তাই রিক্সা বা ভ্যান পাওয়াটাই যায় না। সন্ধ্যের আগেই সব রিক্সা আর ভ্যান চালকরা বাড়িতে চলে যায়। দেখলেন না, সব খালি, সব বন্ধ। আমিও তো দোকানটা বন্ধ করতে যাচ্ছিলাম। ভাই, কাল সকালের আগে রিক্সা বা ভ্যান পাওয়া যাবে না নে? আমি অনুমান করেছিলাম কোনো ভ্যান বা রিক্সা না পেলে এই 3 মাইল আমাকে হেঁটেই যেতে হবে। দোকানের কাছ থেকে কথাগুলো শোনার পর আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম। দোকানিকে ধন্যবাদ জানিয়ে আমি হাঁটতে শুরু করলাম। আকাশে চাঁদ নেই। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে শিয়ালের ডাক শুনতে পাচ্ছি। এই অন্ধকার মারিয়ে আমি একা একা হেঁটে যাচ্ছি আমার গন্তব্যে। রাস্তার পাশে বড় বড় গাছ থাকায় অন্ধকার যেন আরো গাঢ় হয়ে উঠেছে। অনেকটা ক্লান্ত হয়ে পড়েছি। এখনো অনেকটা পথ যেতে হবে। আমি মেধাবী, কিন্তু অনেকটা ভীতু প্রকৃতির। খুব ভয় পাচ্ছি। গাটা কেন যেন ছমছম করতে লাগলো। কি নির্জন পথ রে বাবা! একটা লোকও তো দেখতে পাচ্ছি না। কিন্তু কি আর করা, এ তো শহর নয়, আস্ত একটা গ্রাম। এখানে সন্ধ্যের পর রাতই নেমে আসে। আসলে আমি নিজের সাথেই নিজে কথা বলছি ভয়টা কিঞ্চিৎ দূর করার জন্য। এছাড়া তো কোনো উপায় নেই। কিছুক্ষণ হাঁটার পর আমার মনে হলো কেউ যেন আমার পেছন পেছন আসছে। পেছনে তাকাতে দেখলাম একটা লোক আসছে আমার দিকে। এই অন্ধকারটা আমার চোখে মোটামুটি সয়ে গিয়েছিল।
কিন্তু এই লোকটি এইভাবে হঠাৎ উদয় হওয়া তো আমি দেখতে পেলাম না। কে? দাদু? দাদু নাকি? হ্যাঁ রে ছোড়া, তোকেই তো আনতে গিয়েছিলাম আমি। বাবা, দাদু তুমি তো আমাকে চমকে দিয়েছো পুরোপুরি। তাই নাকি? তাই বই কি, এমনই করেই তো মানুষ ভয় পায়। আমি তো তোমাকে ভূতই ভেবেছিলাম, বড্ড ভয় পেয়ে গিয়েছিলাম দাদু। আচ্ছা দাদু, তুই কি করে নিশ্চিত হলি যে আমি ভূত নই? দাদু তুমিও না, এমনিতেই ভয় পাচ্ছি, তার ওপর তুমি আবার মজা নিচ্ছ। আচ্ছা, এখন বাড়ি চল দেখি, সবাই তোর পথ চেয়ে বসে আছে। আমি দাদুর সাথে কথা বলতে বলতে হাঁটতে শুরু করলাম। আমি আর দাদু যখন আমাদের বাড়ির সামনে চলে এলাম, তখন দাদু আমায় বলল, হ্যাঁ রে হতভাগা, তুই তো একটি বারও আমাকে মনে করাতে পারতিস রে। কি মনে করাবো দাদু? এতদিন পর তুই বাড়ি ফিরলি, আর তোর পছন্দের মিষ্টি নিয়ে যাব না তা কি করে হয়? তুই তার চেয়ে বরং বাড়ি চা দেখি, আমি এখনই তোর জন্য মিষ্টি নিয়ে আসছি। মা, 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 কোথায় তুমি? আবির, আবির তুই এসেছিস বাবা? আর বলো না, স্টেশনে কোনো ভ্যান বা অটো পাইনি, তাই পুরোটা পথ হেঁটে আসলাম। মাঝ রাস্তায় তো দাদুর সাথে দেখা হলো, একসাথেই তো এলাম। আমাকে বাড়ি যেতে বলে মিষ্টি আনতে গেল। কি কি বলছিস তুই? দাদুর সাথে বাড়ি ফিরেছিস মানে? মৃত মানুষের সাথে তুই কিভাবে বাড়ি ফিরলি? মৃত? দাদু? হ্যাঁ আবির, গতকাল রাতেই তোর দাদুর বুকের ব্যথাটা হঠাৎ বেড়ে যায়। আজ সকালে আমাদের ছেড়ে তোর দাদু আর নেই রে আবির। আমি আর নিজেকে সামলাতে পারলাম না, দু চোখ ফেটে জল আসছিল। দাদু যদি সত্যি মারা যায়, তাহলে ওই লোকটা কে ছিল? কার সাথেই বা আমি বাড়ি এলাম? আমি কাউকেই কিছু না বলে এক দৌড় দিলাম, চলে এলাম সেই মাঠে। আমি অন্ধকারে চিৎকার করে বললাম, দাদু তুমি ভূত হলেও চলে এসো দাদু, তোমাকে ছাড়া আমাদের চলবে না দাদু, চলবে না, চলে এসো দাদু, দাদু তুমি চলে এসো দাদু, দাদু তুমি চলে এসো দাদু, চলে এসো।